নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার গ্রিনরুফ গার্ডেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং তার সঙ্গে আপনাদের গাছগুলিও প্রচুর ভালো আছে। বন্ধুরা, এখন আমাদের বর্ষা কিন্তু অনেকটাই চলে গেছে। এখন সেপ্টেম্বর মাসে দেখতে পাচ্ছি যে নিম্নচাপের মাত্রাটা কিন্তু অনেকটাই কমে গেছে, আর এখন আমাদের প্রচণ্ড রোদও দিচ্ছে এখনকার ওয়েদারে। বন্ধুরা, আমাদের এই বগেনভিলিয়া গাছের সামনেই কিন্তু সিজন চলে আসছে। কেন আমরা জানি যে সারা বছর অল্প স্বল্প ফুল হলেও আমরা শীতকালে প্রচুর পরিমাণ কিন্তু এই গাছগুলো থেকে কিন্তু ফুল পেয়ে থাকি। সেই জন্য গাছগুলোকে বন্ধুরা এখন থেকে কিন্তু আমাদের খাবার দাবার দিতে হবে, কাটাই ছাটাই করে নিতে হবে এবং গাছটাকে যাতে একটা সুন্দর শেপ হয়, একটা মানে ভুসি হয়, প্রচুর ব্রাঞ্চ বেরোয়, তার জন্য কিন্তু এখন থেকে আমাদের প্রস্তুতি শুরু করে দেয়। কারণ অক্টোবর মাস থেকে কিন্তু আমাদের এই গাছগুলো থেকে প্রচুর পরিমাণে কিন্তু আমরা ফুল কিন্তু পেতে পারবো। সেই জন্য বন্ধুরা, আজকে আমার ভিডিওটা সেই নিয়েই যে আমরা এই গাছগুলো এই সময় কিভাবে কাটাই ছাটাই করব, কি খাবার দেবো, কিভাবে পরিচর্যা করব, যাতে আগামী সিজনে যেন গাছ ভরে আমরা প্রচুর পরিমাণে যেন ফুল পেতে পারি এবং আমাদের ছাদগুলো যেন এই গাছগুলো দিয়ে, এই বাগানবিলাস গাছগুলো দিয়ে যেন ফুলে ভরে যায়। তাহলে বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে এবং অনেক কিছু জানতে বা শিখতে পারবেন। তাহলে বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, দেখছেন যে গাছের নতুন করে আবার ফের ফুল আসা শুরু করেছে, কিন্তু আমাদের এই মায়া কিন্তু ত্যাগ করে দিতে হবে। কারণ আমাদের গাছে ফুল আসলে আমরা মায়াতে কি করি না, ফুলগুলো কেটে দিতে পারি না। সেই জন্য আমাদের মায়া কিন্তু ত্যাগ করতে হবে। মায়া না ত্যাগ করলে আমরা কিন্তু গাছটাকে সুন্দর শেপ কিন্তু আনতে পারবো না। সেই জন্য বন্ধুরা, প্রথম কিন্তু আমাদের কি করতে হবে, এই যে ডালগুলো দেখতে পাচ্ছেন কত বড় বড় ডাল হয়ে গেছে, প্রচুর বড় বড় ডাল কিন্তু হয়ে গেছে। আমরা আমাদের পছন্দ অনুযায়ী ডালগুলোকে কিন্তু সুন্দর করে কিন্তু কাটার দিয়ে কেটে দেবো। এই যে ডালগুলো হয়েছে বন্ধুরা, আপনারা কি করবেন, এরকম এইভাবে আপনারা কেটে দেবেন। একটা সুন্দর শেপ রেখে ডালগুলো কি করবেন, এইভাবে কেটে দেবেন। এই যে কেটে দেওয়া হচ্ছে বন্ধুরা, এইখানে যে কেটে দেওয়া যে অংশগুলো, সেই অংশগুলো থেকে কিন্তু আপনারা ভালো একটা ফাঙ্গিসাইড, আমরা যেহেতু সব ফাঙ্গিসাইডই বেশিরভাগ ব্যবহার করে থাকি, সেই ফাঙ্গিসাইড আমরা কি করব, এই সব কাটা জায়গায় আমরা দিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে সুন্দর সুন্দর দেখুন, সব এই ডালগুলো কিন্তু সব আমরা কেটে দিয়েছি। কেন আমাদের কিন্তু এই সময় কেটে ফেলতে হবে, কেন আমাদের গাছটা সুন্দর কিন্তু ভুসি আকার হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটু দূর থেকে দেখাই, দেখুন গাছটা কিন্তু একটা সুন্দর গোল রাউন্ড কিন্তু করে আমি কিন্তু কেটে দিয়েছি। এবারে এই সব ব্রাঞ্চ থেকে ছোটো 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 করে সব ভুসি বেরোবে এবং গাছটা সুন্দর কিন্তু গোল আকার কিন্তু ধারণ করবে। যখন আপনাদের ফুলটা আসবে দেখবেন খুব সুন্দর কিন্তু একটা ফুলে কিন্তু গাছটা কিন্তু ভরে যাবে। এবার এই সব যে জায়গায় এই মাথাগুলো আপনারা কিন্তু অবশ্যই ফাঙ্গিসাইড লাগিয়ে দেন। যেহেতু আমাদের কিন্তু এই সময় বর্ষাটা হচ্ছে না, বৃষ্টির বিরতি হয়েছে, এই সময় প্রথম কাজই হচ্ছে আমাদের এই শেপটা দিয়ে আমাদের গাছগুলোকে এইভাবে কিন্তু কেটে ফেলবো। এবার যারা ধরুন আপনারা গাছ কেটে ফেলেছেন অলরেডি আপনাদের এই ড্রিপ ফোনিং করা হয়ে গেছে, আপনাদের কি হবে, এরকম যদি ছোট ছোট ধরুন এইভাবে কাটার পরে যখন এরকম একটা ভুসি আকার ধারণ করবে এবং ছোট ছোট এরকম যে ব্রাঞ্চগুলো বেরাবে, আপনারা তখন কি করবেন, একটা সফট ফিনিং করবে। এই যে মাথার যেটা, সেই মাথাটা আমি কী করবো, এরকমভাবে পিঞ্চিং করে দেবো। যারা ডিপ প্রুনিং এখন করবেন না, করা হয়ে গেছে, তাতে এইভাবে ছোট ছোট করে মাথাগুলো পিঞ্চিং করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন যে আমি মাথা পিঞ্চিং করে দেওয়ার পরে এই যে ডালগুলো কিন্তু নতুন কিন্তু আসছে। আপনারা এরকমভাবে সফট প্রুনিং করে দেবেন, পিঞ্চিং করে দেবেন। তাতে কি হবে, গাছটা আমাদের মানে ফুল আসার আগে নিজেকে কিন্তু রেডি করে নেবে এবং প্রচুর সুন্দর একটা ভুসি আকার কিন্তু ধারণ করবে। একটা সুন্দরভাবে দেখবেন ভুসি হয়ে যাবে গাছগুলি। তাহলে এটা গেল আমাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে বন্ধুরা, এখানে আমাদের বর্ষার পরে আমরা যখন দেখি কি
না মাটিটা এতটাই জল পড়ে যে মাটিটা একটা শক্ত কাঠের মতন হয়ে যায়। আমরা কি করব, মাটিটাকে সুন্দর করে খুশিয়ে নেব। খুশিয়ে নিলে কি হবে, তার যে শিকড়টা যে এঁটে ছিল সেই শিকড়টা খোলামেলা হাওয়া বাতাস পাবে, একটা অক্সিজেন পাবে এবং গাছের শিকড়গুলো একটা সুস্থ হতে পারবে। আমরা কি করব, এইভাবে সুন্দর করে খুঁচিয়ে নেব। আমাদের ছোট ছোট যদি এরকম পাতা থাকে, ঘাস থাকে, সেগুলো কিন্তু আমরা পরিষ্কার করে দেবো। কেন এইসব জিনিসগুলো থাকলে কি হবে, যে খাবারটা আমি দেবো সেই খাবারটা অধিকাংশ কিন্তু এরা নিয়ে নেবে, পুরো খাবারটা কিন্তু গাছ পেতে পারবে না। সেই জন্য আমাদের সব ঘাস হোক, পাতা হোক, যা কিছু থাকুক না কেন, আগাছা, সেই আগাছাগুলোকে আমাদেরকে কী করতে হবে, পরিষ্কার করে দিতে হবে এবং গাছের মাটিটা এরকম সুন্দর করে খুশিয়ে নিতে হবে। এইভাবে আমরা কি করব, গাছের মাটিটাকে সুন্দরভাবে খুশিয়ে নেব। এটা গেল আমাদের 2 নাম্বার কাজ। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ডালটা আমি কি করেছিলাম, ডিপ প্রুনিং করে দিয়েছিলাম। এই দেখুন ছোট ছোট করে কত সব শাখা কিন্তু বেরোচ্ছে। গাছটা যখন এইভাবে শাখা বেরোবে দেখবেন গাছটা সুন্দর আকার থাকবে। তবে হ্যাঁ, কিছু কিছু ডাল, যেরকম এই ডালটা দেখতে পাচ্ছেন যে লম্বা হয়ে কিন্তু বেরিয়েছে। যখন এরকমভাবে প্রচুর পরিমাণে লম্বা হয়ে যাবে সেই ডালগুলো কিন্তু আপনারা কেটে দেবেন। তাহলে গেল আপনাদের 2টো পয়েন্ট আমি বললাম। 3 নাম্বার পয়েন্ট বন্ধুরা যেটা, সেটা হচ্ছে আমাদের খাবার দাবার, যে কি খাবার আমরা কিন্তু এই সময় দেব। বন্ধুরা আমরা যে এই যে ডালটা কাটিং করলাম, এই ডাল থেকেও কিন্তু আপনারা চারা কিন্তু তৈরি করে নিতে পারেন। এরকম মোটা যে ডাল, সেই মোটা ডাল এরকম কেটে নেবেন। কেটে নেওয়ার পরে কোকোপিট হোক কি বালি হোক, যেখানে হোক, আপনারা এরকম একটা রুটিং হরমোন দেবেন। সেই রুটিং হরমোন দিয়ে আপনারা বসিয়ে দেবেন, দেখবেন অনায়াসে কিন্তু গাছ কিন্তু বেরিয়ে যাবে। কিন্তু মনে রাখবেন যেন যেখানে বৃষ্টি পাবে না, রোদ পাবে না, সেরকম জায়গায় কিন্তু রাখবেন, তাতে গাছটা কিন্তু শুকাবে না। যেহেতু আমাদের গাছে পাতা থাকবে না, শুধু ডাল আমরা বসাবো, সেই জন্য যেখানে রোদ্দুর আসবে না, এমনকি ছাওয়া জায়গা থাকবে, সেই জায়গাটা আপনারা রেখে দেবেন। খুব সহজে দেখবেন এখান থেকে আপনারা চারা কিন্তু তৈরি করে নিতে পারবেন। তাহলে বন্ধুরা আসা যাক এবার খাবারের বিষয়। এখানে দেখুন আমি খাবারটা নিয়ে নিয়েছি। এখন কিন্তু আমাদের এই সেপ্টেম্বর মাসে কিন্তু এই খাবারটা কিন্তু দিয়ে দিতে হবে। এখানে আমি নিয়েছি ভার্মি কম্পোস্ট। আপনারা যে কোনো কম্পোস্ট এখানে নিয়ে নেবেন 1 মুঠো পরিমাণে। এখানে আমি নিয়েছি সুপার ফসফেট, যেহেতু সুপার ফসফেট আমাদের শিকড়ের গ্রোথটাকে বাড়াবে, যাতে শিকড়টা যাতে শক্ত হয়, সুন্দর হয়, সেই গ্রোথটাকে বাড়াবে। আর যত শিকড়ে বৃদ্ধি হবে আমাদের উপরে গাছটা ততটা বৃদ্ধি পাবে। আমি এখানে দেখেছি শিম চাচা। এই শিম চাচাতেও প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। এখানে আমি নিয়েছি হাড় গুঁড়ো। এই হাড় গুঁড়োতে কী থাকে, আমাদের ফসফরাস, যেহেতু আমাদের বগনভিলিয়া গাছ কিন্তু ফসফরাস কিন্তু খুব ভালোবাসে, সেই জন্য আমি এখানে নিয়েছি এটা ফসফরাস। এখানে নিয়েছি আপনার ডিএপি দানা, এটা বায়ো ডিএপি। আপনাদের বায়ো ডিএপি আমি এখানে নিয়েছি আপনার 1/2 চামচ পরিমাণ। আর এখানে আমি নিয়েছি এটা হচ্ছে লাল পটাশ, এটাও নিয়েছি 1/2 চামচ পরিমাণ। আমি যে খাবারটা নিয়েছি এটা আমার 10 ইঞ্চি টবের জন্য। এই খাবারটা আপনারা সুন্দর করে মিশিয়ে নেবেন, পুরো ভালো করে মিশিয়ে নেবেন বন্ধুরা, যাতে আমরা গাছকে দিলে গাছ কেন চারিদিক থেকে শিকড়ে কী করতে পারে, গাছের যে খাবারটা, সেই খাবারটা চারদিক থেকে তারা যেন গ্রহণ করতে পারে। সেই জন্য কিন্তু আমাদের পুরোটা খুব সুন্দরভাবে কিন্তু এইভাবে মিশিয়ে নিতে হবে। এই মিশিয়ে নেওয়ার পরে আমরা কি করব, এটাকে এরকম আমি টবের উপরে চারদিক থেকে এইভাবে কিন্তু ছড়িয়ে দেব। এই খাবারটা দিলে বন্ধুরা খুব তাড়াতাড়ি কিন্তু গাছের নতুন ডালপালা বেরোনো শুরু করবে। খুব তাড়াতাড়ি সেই ডালপালাগুলো কিন্তু বড় হয়ে যাবে এবং যখনই ডালপালাগুলো একটু বড় হয়ে আসবে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু পিঞ্চিং করবেন। যেহেতু আমরা যত পিঞ্চিং করতে পারবো আমাদের গাছগুলো তত কিন্তু ভুসি হবে। যেহেতু আপনারা জানেন যে আমরা চন্দ্রমল্লিকা কিন্তু ভুসি করি কী করে, ছোটো 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 করে পিঞ্চিং করে আমরা কিন্তু
ভুসি করি, এটাও সেম একই জিনিস। আমাদের ডালপালা ছাড়লে অল্প একটু বড় হলে আমরা তখন থেকে কি করব, পিঞ্চিং করা শুরু করে দেবো। পিঞ্চিং করতে করতে আমাদের গাছটা দেখবেন একটা সুন্দর শেপ নিয়ে নেবে এবং প্রচণ্ড সুন্দর কিন্তু একটা ভুসি হয়ে যাবে। তখন কি হবে, আমাদের যে নতুন ফুল যখন আসবে, গাছ ভরে ফুল আসবে, তখন আমরা কিন্তু একটা পাতা কিন্তু দেখতে পাবো না, শুধুমাত্র কিন্তু তখন ফুল দেখব। তাহলে বন্ধুরা এইভাবে আপনারা খাবারটা দিয়ে দেবেন, দিয়ে আর এরকম জল দিয়ে দেবেন। তাহলে এইভাবে আপনারা প্রত্যেকটা গাছে কিন্তু এইভাবে খাবার দিয়ে সুন্দর করে জল দেবেন। আর এই সময় মনে রাখবেন যে আমরা জানি যে বগেনভিলিয়া গাছে গোড়া শুকনো করলে ফুল বেশি আসে, এটা কিন্তু ঠিক, আবার অনেকটাও কিন্তু এটা ঠিক না। কারণ আমরা যদি বগেনভিলিয়া গাছে যদি ফুল আনার জন্য যদি গোড়াটাকে শুকনো রাখি, তখন তার গ্রোথটা কিন্তু থেমে যাবে। তখন সে কি করবে, নিজেকে ঠিক মতন গ্রোথটা বাড়াতে পারবে না। সেই জন্য সবসময় ময়েশ্চার ভাবটা কিন্তু রাখবেন, তাতে দেখবেন গাছটা সুন্দর হেলদি হবে। এই সব পাতাগুলো দেখবেন খুব সুন্দরভাবে তাড়াতাড়ি কিন্তু বেড়ে উঠবে। তাহলে বন্ধুরা বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে কিন্তু পরিচর্যা করব। আরেকটা জিনিস হচ্ছে বন্ধুরা, যে এই সময় কিন্তু আমরা গাছের গ্রোথ যাতে খুব তাড়াতাড়ি বাড়ে, সেই জন্য কিন্তু আমাদের কিছু স্প্রে করতে হবে। আমরা কি করব, এই যে খাবারটা দিলাম, এই খাবারটা দেওয়ার সপ্তাহখানেক পরে আমরা কি করব, স্প্রেটাকে শুরু করব। প্রথমে আমরা যে স্প্রেটা দেবো সেটা হচ্ছে একটা মাইক্রোনিউট্রিয়েন্ট, যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা আপনাদের হাতে কাছেই থাকুক না কেন, সেই মাইক্রোনিউট্রিয়েন্ট নেবেন। সেই মাইক্রোনিউট্রিয়েন্ট আপনার 1 লিটার জলে আপনার 1 ml দেবেন, দিয়ে আপনারা সুন্দর করে স্প্রে করবে। যদি আপনাদের অ্যাগ্রোমিন গোল্ড হোক, বায়োভিটা এক্স হোক, আপনারা ভালো করে সেটাকে স্প্রে করে দিলেন। ঠিক তার 3 দিন পরে একটা পিজিআর, যেটা আমাদের মিরাকুলান হতে পারে, কিংবা আমাদের প্ল্যানোফিক্স হতে পারে, বা বুস্টার 2 হতে পারে, যেটাই আপনাদের কাছে থাকুক না কেন, সেটা কিন্তু 3 থেকে 4 দিন পরে আরেকবার কিন্তু স্প্রে করবেন। এই দুটো স্প্রে করলে কি হবে, গাছটা দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু বেড়ে উঠবে। কেন, আমাদের সময় কিন্তু কম, আমাদের যতটা তাড়াতাড়ি গাছটাকে বৃদ্ধি করতে পারবো ততই কিন্তু আমাদের লাভ। সেই জন্য খুব তাড়াতাড়ি যাতে গাছগুলো বেড়ে ওঠে, আমাদের কিন্তু সেইভাবে কিন্তু কাজ করতে হবে। এইসব ডালগুলো বন্ধুরা সব কেটে ফেলতে হবে। আমি এখন কেটে ফেলবো, সবগুলো কেটে ফেলা হয়নি। এইসব বড় বড় ডাল কিন্তু রাখা যাবে না। তাহলে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, যেটা আমি বললাম ঠিক সেইভাবে আপনারা করুন, তাতে করে দেখবেন আপনাদের গাছগুলো সুন্দর ভুসি হবে, আর প্রচুর পরিমাণে এখান থেকে কিন্তু আপনারা ফুল কিন্তু পেতে পারবেন। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা এটা সাবস্ক্রাইব করে আর শেয়ার করে পাশে থাকবেন, আর একটা লাইক করতে ভুলবেন না। তাহলে আজকে বন্ধুরা আসি, কালকে আগামী দিন আমার নতুন কোনো একটা টপিকস নিয়ে ফের আপনাদের সামনে উপস্থাপন করব। নমস্কার।